রাজশাহী বোর্ড 2019। এখানে দেওয়া আছে যে একটা পুকুরের দৈর্ঘ্য 25 মিটার, প্রস্থ 10 মিটার এবং উচ্চতা 3 মিটার, এবং এই পুকুরটাকে খালি করতে আমরা 2টা মোটর ব্যবহার করব। এবং এই 2টা মোটরের একটা মোটর এই পুকুরের সম্পূর্ণ পানি খালি করতে তার লাগে 30 মিনিট, এবং দ্বিতীয় মোটরের সম্পূর্ণ পানি খালি করতে লাগবে 15 মিনিট। এখন গণনার প্রশ্ন বলতেছে যদি আমরা দুটো পাম্প একত্রে ইউজ করি তখন কত সময় লাগবে। তো দুটো পাম্প একত্রে ইউজ করার অর্থ হলো তখন একই সাথে এদের 2 মোটরেরই কার্যকর ক্ষমতা ব্যবহার করে দেখবো যে কতটুকু সময় লাগে পুকুরটা খালি করতে। তো সর্বপ্রথম আমরা যেটা করব, প্রথম মোটরের কার্যকর ক্ষমতা বের করব। প্রথম মোটরের কার্যকর ক্ষমতা P1 প্রাইম ইকুয়াল টু mgh বাই T1। তো এখানে m এর মান কত? তো এই পানির m এর মান দেওয়া নাই, কিন্তু এদের আয়তনটা দেওয়া আছে। দৈর্ঘ্য উচ্চতা দিয়ে আমরা আয়তন বের করতে পারবো। এবং এই আয়তন দেওয়া থাকলে আমরা পানির ভর কিভাবে নির্ণয় করব, যে m ইকুয়াল টু v রো এই সূত্র দিয়ে। এখানে আয়তন কত? 25 গুণ 10 গুণ 30, 30 না, এটা 3 গুণ আয়তন, পানির ঘনত্ব হলো 1000 কেজি পার মিটার কিউব। তাহলে এখানে অ্যান্সার আসবে 75 গুণ 10 টু দি পাওয়ার 4 কেজি। তো আমরা মানগুলো বসাই দিই। m এর মান 75 গুণ 10 টু দি পাওয়ার 4 কেজি, g এর মান 9.8, আর h এর মান কত? h এর মান মেইনলি ভারকেন্দ্রের সরণ। যেহেতু এগুলো পানি, এই পানির ভরকেন্দ্র হলো এই পয়েন্টটা, এই পানির সম্পূর্ণ ভরটা এই ভরকেন্দ্রে আছে। তো আমাদের যেটা করতে হবে, এই ভরকেন্দ্র এখান থেকে এই উচ্চতায় তুলতে হবে। তাহলে এখান থেকে এই উচ্চতার দৈর্ঘ্য কত হবে? সম্পূর্ণ দৈর্ঘ্য যদি 3 মিটার হয় তাহলে এইটা কি এই বরাবর অর্ধেক, অর্থাৎ এইটার মান হবে 3/2, বা আমরা বলতে পারি যে 1.5 মিটার। আর T1 কত? 30 মিনিট, তাহলে 30 গুণ 60 সেকেন্ড। এখানে কার্যকর ক্ষমতা আসবে প্রথম মোটরের 6125 ওয়াট। তো আমরা এখন দ্বিতীয় মোটরের কার্যকর ক্ষমতা বের করব। দ্বিতীয় মোটরের কার্যকর ক্ষমতা P2 প্রাইম ইকুয়াল টু mgh বাই T2। আমরা m এর মান আগে বের করছিলাম, 75 গুণ 10 টু দি পাওয়ার 4 কেজি, গুণ g এর মান 9.8, গুণ h কি ভারকেন্দ্রের সরণ। তো এই মানটা কি সম্পূর্ণ পানি 15 মিনিটে তুলে, তাহলে ভারকেন্দ্রের সরণ হলো ভারকেন্দ্র থেকে একদম সর্বোচ্চ উচ্চতা পর্যন্ত, অর্থাৎ 3/2 বা 1.5 মিটার, বাই T2 এর মান দেওয়া আছে 15 মিনিট, 15 গুণ 60 সেকেন্ড। অ্যান্সার আসবে 12,250 ওয়াট। তো এখন আমরা যেটা করব, যে 2টা মোটরের কার্যকর ক্ষমতা বের করব, P1 প্রাইম প্লাস P2 প্রাইম ইকুয়াল টু P1 প্রাইমের মান ছিল 6125 প্লাস 12,250 ইকুয়াল টু 18,375 ওয়াট। তো এখন আমরা দেখব যে এদের যে যৌথ কার্যকর ক্ষমতা দিয়ে সে কত সময় পানিটা তুলতে পারে। যৌথ কার্যকর ক্ষমতা P ধরলে P ইকুয়াল টু mgh বাই T, আমরা T এর মান বের করব। তাহলে T ইকুয়াল টু mgh বাই P, m এর মান 75 গুণ 10 টু দি পাওয়ার 4 কেজি, গুণ 9.8, গুণ h এর মান, এখন আমরা করব কি সম্পূর্ণ পুকুরটাই খালি করব। তাহলে সেম ভারকেন্দ্র সরণই থাকবে 3/2 বা 1.5, বাই এই যৌথ P এর মান কত? 18,375 ইকুয়াল টু 600 সেকেন্ড, বা আমাকে 60 দিয়ে ভাগ করলেই মিনিট পেয়ে যাব। 600 ভাগ 60 ইকুয়াল হবে 10 মিনিট। তো এইটা আমাদের টি এর অ্যান্সার। আমাদের ঘ নাম্বারে বলছে যে আমাদের কাছে তো 2টা পাম্প আছে, এই 2টা পাম্পের মধ্যে কোন পাম্পটি অধিক সাশ্রয়ী হবে। এখন সাশ্রয়ী হবে কোনটা? যার কর্মদক্ষতা বেশি ভালো, মানে কর্মদক্ষতা বেশি হওয়ার অর্থ এর লস কম। তো কর্মদক্ষতা আমরা কিভাবে বের করি, যে আমরা ইনপুটে কতটুকু পাওয়ার দিই আর আউটপুটে কত পাওয়ার দিই তার পার্সেন্টেজ। এখানে আমাদের দেওয়া আছে যে প্রথম মোটরের ক্ষেত্রে ইনপুট পাওয়ার 1 হর্স পাওয়ার, অর্থাৎ 1 গুণ 746 ওয়াট, যেহেতু 1 হর্স পরে 746। তো আমাদের এখানে প্রশ্নে কিছু ভুল আছে। তো আমরা গ নম্বর কি দেখছিলাম, যে 1 নম্বর মোটরের কার্যকর ক্ষমতা কত? 6125 ওয়াট। তো আমরা ইনপুট দিয়েছি 746 আর পাচ্ছি 6125। তো আসলে এখানে প্রশ্ন ভুল হয়েছে। অবশ্যই কি আমরা ইনপুট বেশি দিব আর আউটপুট কি দেখা যায় যে কিছু লস হওয়ার পর আমরা বাকি কিছু পাই। অর্থাৎ কর্মদক্ষতা 80% হলে আমরা যদি ইনপুট 100 দিই তাহলে আউটপুট পাবো 80 ওয়াট, আর বাকি 20% তাপ শক্তি সৌরশক্তিতে নষ্ট হয়ে যাবে। তো যেহেতু আমাদের প্রশ্ন ভুল আছে, তাও আমরা নিয়ম মেনে ম্যাথটা করে অ্যান্সার বের করবো আর কি।
যে এফিসিয়েন্সি ইকুয়াল টু কি আউটপুট বাই ইনপুট, আউটপুট হলো 6125 আর ইনপুট 1 হর্স পাওয়ার বা 746 ওয়াট গুণ 100% ইকুয়াল টু 821%। এটা আমরা দেখলাম প্রথম মোটরের এফিসিয়েন্সি। এখন আমরা দ্বিতীয় মোটরের ক্ষেত্রে দেখব। তো 2 নম্বর মোটরের ক্ষেত্রে আমরা গ নম্বর কি দেখছিলাম, কার্যকর ক্ষমতা কত, 12250 ওয়াট। তাহলে এখানে কার্যকর ক্ষমতা 12250 ওয়াট, আর প্রদত্ত ক্ষমতা কত দেওয়া আছে, 1.5 হর্স পাওয়ার বা 1.5 হর্স পাওয়ার। 1.5 হর্স পাওয়ার ইকুয়াল টু 1.5 গুণ 746 ওয়াট গুণ 100% ইকুয়াল টু আসবে 1094.33%। তো আমরা যদি এই দুইটা ক্ষেত্রে তুলনা করি, প্রথম মোটরের কর্মদক্ষতা আর দ্বিতীয় মোটরের কর্মদক্ষতা, তাহলে দেখবো কি যে দ্বিতীয় মোটরের কর্মদক্ষতা বেশি। তো যেটা কর্মদক্ষতা বেশি সেটাতে আমরা জানি কি সেটা লস কম, তো সেটাই আমাদের অধিক সাশ্রয়ী হয়। তো যদিও ম্যাথটা ভুল, তাও আমাদের তো কিছু একটা করতে হবে। তো ঘ নম্বর আমরা প্রশ্ন অনুযায়ী করবো, করে দেখাবো দ্বিতীয় মোটরের কার্যক্ষমতা বেশি, তাই আমাদের দ্বিতীয় মোটরটি অধিক সাশ্রয়ী হবে। এটাই অ্যান্সার।